নমস্কার। আমি একটা পার্সোনাল কথা তোমাদের জানাবো, তোমরা উত্তরটা দিবেন কিন্তু। হ্যাঁ, আমরা একটা দরকারি কথা বলার জন্য এসেছি, সেটা তোমরা একটু যদি কমেন্ট করে সবাই মিলে জানাও, আমাদের খুব ভালো লাগবে। মানে কি বলবো, খুবই আনন্দ লাগবে। এটা কোনো হাস্যকর বিষয় হয়তো শুনলে বলবে, শুনে দেখো তারপরে বলবে। হাসির হোক কান্নার হোক, তোমরা একটু তোমাদের মতামত জানিও। এই যে আমার মার দাঁতগুলো যে উঁচু আছে না, এই যে দেখো 4টা দাঁত, দেখাও ভালো করে। আর দুটো দাঁত কিন্তু নেই, এই দুটো দাঁত কিন্তু ফাঁকা। আমার বাবা বেঁচে থাকতেই উঠে গেছে। পায়রিয়া আছে আমার মা ছোটোবেলা থেকে, ওই পায়রিয়ার জন্য এই দাঁতগুলো উঠে গেছে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, ওটা কিন্তু বয়সে হয়নি। আমার মার কিন্তু বয়স এখন 48 বছর। তোমরা অনেকে দিদা বলো, যাদের ছোট ছোট বাচ্চা দিদা বলে, ঠিক আছে, কিন্তু আমার বয়সেরও অনেকের লোক বলে দিদা। আমার বরকে বলবে দাদা, আমাকে বলবে দিদি, আর আমার মাকে বলবে দিদা। এটা যে কী হিসাবে বলে জানি না, কিছু বলতেও পারি না। বলার ইচ্ছা করে যে ও কেমন ধরনের কথা ওটা। আমার বর যদি দাদা হয়, আমি যদি দিদি হই, তাহলে আমার মা নিশ্চয়ই কাকিমা জেঠিমা এগুলো হবে, দিদাও হবে না। জানি না এখন মানুষের কি বুদ্ধি জ্ঞান, সেটা পরের কথা। তো মায়ের এখনও দিদা হওয়ার বয়স হয়নি, 48 বছর হয়েছে, দাঁতগুলো উঠে গেছে অসুখ বিসুখে। না, দিদা হওয়ার বয়স হয়েছে, কিন্তু নাতি আমার অত বড় বড় হওয়ার বয়স হয়। হ্যাঁ, তা আমাক যাই দিদি কয়, আর ভুগাক যাই দাদা কি যাইবু কয়, তাই তোমাকে দিদা কবে না? সম্পর্কে তাহলে কি হলো তোমার? ঠিক আছে। আমার যেটা বেটা বয়সী, ওই ধরো হরে কৃষ্ণরা যেমন, বুড়ি দিদির বেটা অনেক যেমন, তোমাকে দিদা কবে, সম্পর্কে যেটা হবে সেটা কবে। কিন্তু কেউ আমাক করছে দিদি আর তোমাকে করছে দিদা, এটা আবার কেমন ধরনের কথা? তো যাই হোক, তোমরা ওইটা কথা নয়, ওইটার জন্য আমরা আসিনি। বলছি যে এই দাঁতগুলোর জন্য হয়তো আমার মাকে এরকম লাগে, সেই জন্য আমার প্রচণ্ড রাগ আমার আগের থেকেই, যে মানুষের কথা বলার ছিপিত্তি নেই। আমার মায়ের এই দাঁতগুলো আমি কেটে দেবো, তাহলে আর বুড়ি লাগবে না, তাহলে মানুষ আর কেউ বুড়ি বলবে না। আমার মাকে কেউ বুড়ি বললে আমার খুব দুঃখ হয়, কারণ সত্যিকারে যদি বুড়ি হয় তখন বুড়ি বললে দুঃখ হবে না। আর কিন্তু বুড়ি হয়নি বলে আমার মন খারাপ হয়। আমার বরমা, তারপর আমার কাকিমারা আছে, ওদেরকে দেখলে মানুষ কাকিমা বলে, বরমার মা বলে মানুষ মাকে, এরকম বলবে। আর আমার দিদা বলে মাকে, বলো কি এটা কে হয় তোমার দিদা, এরকম বলে, আমার মাথা গরম হয়ে যায়। সেই জন্য আমি এই দাঁতগুলো, এই 4টা দাঁত, এই 4টা দাঁতের জন্য আমার মা তো মুখটা বন্ধ করতে পারে না, এটা তো অসুবিধা, তাই না মা বলো? মাছি টাছি বসে, তারপর কাপড় চোপড় ধোয়ার সময় তোমরা তো জানো মেয়ে মানুষেরা কি বলে, তোমার যখন এই সার্ফের জল দিয়ে এটা ঠেকনানো হয় কাপড়টা, তখন কিন্তু মুখে চোখে এসে কিন্তু সব জলগুলো পড়ে, নোংরাগুলো। আমার মা মুখ বন্ধ করতে পারে না, পরে এটার জন্য একটা অসুবিধা আছে। আমার ইচ্ছা যে এই দাঁতগুলো কেটে নেবো ডাক্তারের কাছে বলে। তো আমি ডাক্তারের কাছে গিয়ে বলবো যে ডাক্তারবাবু হবে কি না, কাটা যাবে কি না, মার কি অসুবিধা হবে কোনো? যদি বলে যে না কোনো অসুবিধা হবে না, মানে কোনো অসুস্থ দিক থেকে কিছু হবে না, দাঁত কেটে দিলাম তার জন্য আরেকটা অন্য রোগ ধরে গেল, কিংবা দাঁত কেটে দেওয়ার জন্য অন্য দাঁতগুলোর কোনো প্রবলেম হলো, এরকম যদি না হয় তাহলে একমাত্র করব। কিন্তু আমরা তো আর কদিনের মধ্যে ডাক্তারের কাছে যাব, তখন তো আর তোমাদেরকে বলতে পারবো না যে আমরা যাচ্ছি কি করব। সেই জন্য তোমরা আমাদের বন্ধু, তাই তোমাদের কাছে মতামত নেওয়ার জন্য আমরা ভিডিওটা করলাম, যে তোমরা বলো যে আমার মায়ের এই 4টা দাঁত থেকে কতটা অসুবিধা হয় মার, সেই জন্য হোক, দেখতে অসুন্দর লাগে সেই জন্য হোক, যেই কারণে হোক, তোমরা কি চাও, যে না কাটবে না কাটবে। যদি ডাক্তারের কাছে গিয়ে আমি সমস্ত কিছু পরামর্শ করব, যদি ভালো থাকে তাহলেই হবে। আর মা বলেছে যদি লাগে তাহলে আমি কাটবো না, অবশ্যই আমি ডাক্তারবাবুকে বলবো যদি লাগে তাহলে কাটবো না। তো দেখা যাক, যদি তোমাদের মতামত তোমরা বলো, যদি তোমরা বলো যে কাটবে, যদি ডাক্তারবাবু বলে সব ঠিকঠাক আছে তাহলে কেটে নিয়ে আসো, তাহলে কাটবো। আর তোমরা যদি বলো যে না কাকিমাকে এটাতেই ভালো লাগছে, তাহলে আমরা কাটবো না। তোমরা একটু প্লিজ দয়া করে জানিও, খুব তাড়াতাড়ি, মোটামুটি 10-12 দিনের মধ্যে আমরা এইবার যখন ডাক্তারের কাছে যাব তখন ওখানে নাম লিখে আসবো। জানি না নাম লিখানোর পরে 2-1 দিনও দেরি হতে পারে, কিংবা সঙ্গে সঙ্গে পেতে পারি। ওই ডাক্তার কোথা থেকে আসে না আসে জানি না, নাম আকাশ, টাইটেল ভুলে গেছি, মজুমদার না কি বা, মজুমদার হতে পারে কিন্তু সন্দেহ আছে, নাও হতে পারে। রথতলাতে বসে বালুরঘাটে, আমরা গিয়ে যদি সঙ্গে সঙ্গে পাই তো সঙ্গে সঙ্গে নাম লিখিয়ে ভরে যাব। ওই জন্য তোমাদেরকে বললাম 10-12 দিনের মধ্যে তোমরা একটু কমেন্ট করে জানিও যে আমরা কি করব, বুঝতে পারছি না।
আমার মায়ের দাঁতগুলো কাটলে তোমরা খুশি হবে না কাটলে ভালো, তোমাদের অবশ্যই কমেন্ট কিন্তু জানাবে। তারপরে আরও ভিডিও আছে, তোমরা ওগুলো দেখো। আর অবশ্যই কিন্তু এইটা মাথায় রেখো, আমাদেরকে জানাবে প্লিজ যে আমরা কি করব। তোমাদের মতামতের উপর ভরসা করে, বিশ্বাস করে, ওই মূল্য দিয়ে আমরা কাজটা করব। যদি হ্যাঁ বলো তো হবে, আর মানে যেদিকে বেশি ভোট পড়বে, যদি ভোট পড়ে যে না বেশি তাহলে তাই হবে, আর যদি হ্যাঁ বেশি ভোট পড়ে তাহলে তাই হবে। তোমরা একটু প্লিজ বলো। আমাদের গল্প এইটুকুই, আর বাদ বাকি ভিডিওগুলো দেখো। টাটা। আসো, ভালো করে পারো। গোড়ার দিকে ধরো। গোড়া মানে না, এটা ঝরে যাচ্ছে বাবা। হ্যাঁ দেখ না, কানা মতন। এখানে ভূমিকার কাছে শেখো। এখান থেকে ডালটা শুরু হয়েছে। হ্যাঁ ওখানে ওটাই এবার করবো নয় হয়, কি করবো কিছু একটা করতে হবে। নিম পাতা পাকতে পারি না, খেতে পারি না। আমরা নগাঁও জন্য নিয়ে আসছি বাড়ি পারে থেকে। নাও, তুমি নিজে পারে নাও। বেশ বাপ রে, তোমার বাড়ির কাছে দিবে আর ফাতরামি করছে ওর কথা। একদিন খালি খাইছি। ও এবার দিবে না। আমি একটা সেটা সেটা করে তো ভালো লাগে না, না যত রোদ হলে বেশি ভালো লাগে। আমরা ডাল এই দেখো, একসঙ্গে এতগুলা নিম পাতা পেয়ে আমার শাশুড়ি অবাক হয়ে গেছে যে হাই বাপ, এতগুলা নিম পাতা কে খাবে। কিন্তু আমি খুব নিম পাতা খেতে ভালোবাসি। এই চৈত্র মাসে সোম বুধ শুক্র এই 3 দিন করে খাই। দেখো বন্ধু, এই যে এখানে কি আছে, এই যে এই বেরা বেরা। ভয় পাচ্ছে, ভয়। সুন্দর দেখতে, রূপসী। আর একজন আছে, সুজয় আনতে গেল। কার কোলে চাইছে তুমি এটা? ভুগা শয়তান, পেটের ভিতর ঢুকে যাচ্ছে। দাও তো, পেটটা একটু ফাঁকা করে দাও তো। ঢুকে যাবে। গেঞ্জিটা একটু ওর সামনে একটু ফাঁকা করে দাও। তখন ঢুকে যাচ্ছিল প্রথমে। এই সবারই ভয় আছে জীবনে, জানো। মনে ভাবছে আমাকে মারবে নাকি, তাই না? এই বিড়াল পালে খাই নিবে। হ্যাঁ, বিড়াল খাইবা? বিড়ালে দেখ ছিঁড়ে খাই নিবে পালে। কাঠবিড়ালির মতো। এই বিড়াল থেকে সাবধান। প্রথমে দেখতে ভালো লাগে, দারুণ গুদরা। 2 দিন পুষ্পু আর ভালো লাগবে না। পায়খানা করে আর গন্ধ দারুণ পায়। মাটির বাড়ি ধরলে ঠিক আছে, পাকা বাড়ি যখন দিব বলে তো মুগলা যাবেও না। মাটির বাড়ি হলে ঠিক আছে, এটা সুন্দর, এটা রূপসী। পাকা বাড়িতে ভালো পাকা বাড়ি তাও দেখবাবু ঝাড় ঝুড় দিয়ে বেঁচে। দেওয়া হবে করবো। একদম তোকে ছাড়া যাবে না, তুই শয়তান। এই ফটো দিলে আমার ফটো দিলে কি করছিস হালদা গুগলে ফেলা ফেলা না ঘুটলি লাগিয়ে দিয়েছিল। আমার তো এরকম হয়েছিল। বিষ লেগে যাবে কামড়ালে। মরে যাবে, মারে ফেলবে। চলো তোমার বান্ধবীর কাছে চলো। থানায় আছে অনেক, মোটামুটি 50। দাও বুকে দাও, নিয়ে যাই। ওর আরেকজন আছে, দাও। চলো এবার যাও, হয়ে গেছে তোমার। আমাদের বাড়ি দেখা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, না দেখো লাভ মারবে কিন্তু। না, এম লাল মারতে পারবে না, ছোট। ছোট বাচ্চা। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো।